আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল ২৭শে মার্চ শুক্রবার ২০২৬ চলে আসলাম দেশের উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে আগামী ৩ দিনের মধ্যে দেশের একাধিক এলাকায় তীব্র ভয়াবহ কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং আবহাওয়ার বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, আগরতলা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ এবং সিলেট বিভাগের একাধিক এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উপর তৈরি হচ্ছে গভীর মেঘমালা। রাতের মধ্যে বাংলাদেশের কয়েকটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ও আগামীকাল পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হচ্ছে তা সরাসরি জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি এক নজরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার মডেল রিপোর্টে চলে আসলাম। বিশেষ করে আগামী ৭২ ঘন্টায় ৩ দিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে বেশ কিছু এলাকায়। এদিকে বসিরহাট, হাবড়া, তারপর বাটপাড়া, তারপর এখানে রয়েছে শ্রীরামপুর এই এলাকায়, তারপর রয়েছে কলকাতা সহ এদিকে, তারপর এখানে বিশেষ করে খুলনা বিভাগের দক্ষিণাঞ্চল, শ্রীমঙ্গল, মংলা, রামপাল এই এলাকায়, বাগেরহাট, পিরোজপুর, তারপর জিয়ানগর, এই বেশ কিছু এলাকায় কৈরার দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং কালবৈশাখী আঘাত আনতে পারে। কোথাও কোথাও ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা জোড়া হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। এদিকে বাংলাদেশের একেবারে উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে কিশোরগঞ্জের দিকে, হবিগঞ্জের এদিকে, মৌলভীবাজার, শ্রীমঙ্গল এই এলাকায়, নেত্রকোনা সহ সুনামগঞ্জ বা আশেপাশে অঞ্চলে, তারপর সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে পরবর্তী ৭২ ঘন্টায় ৩ দিনের মধ্যে। মূলত ২৮ তারিখ থেকে এই বৃষ্টিপাত কিন্তু চালু হতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, কাপ্তাই, রওজাম, তারপর পটিয়া, তারপর এখানে রাঙ্গামাটি সহ এখানে কয়েকটি অঞ্চল জুড়েও, কাকড়াছড়ির দিকেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। কুমিল্লার দিকে থাকছে আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া সহ গতকালও ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশে বেশ কিছু এলাকায় এবং রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত এবং কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টি হতেও কিন্তু দেখা গেছে। এরপরে ২৯ তারিখ রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেশের বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে। এছাড়া সন্ধ্যা ও রাতের মধ্যে বঙ্গোপসাগর থেকে ব্যাপক আকারে দক্ষিণা জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে উত্তর পূর্বাঞ্চলে। তারপর এখানে নারায়ণপুর এবং চাঁদপুরের দিকে, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা তুলে ধরা হয়েছে। আগরতলা, কুমিল্লা, তারপর রয়েছে বিজয়নগরের দিকে, এদিকে রয়েছে নরসিংদী, গাজীপুর এই এলাকায়, টঙ্গীর দিকে, সাভার, ঢাকা বিভাগের বৃষ্টিপাত হতে পারে। ফরিদপুর, মানিকগঞ্জের দিকে, তারপর রয়েছে বাসাইল এবং টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ সহ আশেপাশে অঞ্চল জুড়ে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এরপরে দেখুন রবিবার ঠিক ২৯শে মার্চ নাগাদ সন্ধ্যা রাতের মধ্যে চাঁদপুর, ফেনী এই এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং দিকে বিশেষ করে লাকসাম, তারপর এখানে নারায়ণগঞ্জ, কুমিল্লা বা আশেপাশে অঞ্চল জুড়ে, তারপরে এখানে বিশেষ করে লাকসিমপুর এই এলাকার দিকেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী ৩০শে মার্চ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার ৩০শে মার্চ সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও বিশেষ করে কুমিল্লা সহ ঢাকা, টাঙ্গাইল, তারপর বিশেষ করে নারায়ণগঞ্জ, তারপর আশেপাশে অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। ৩১শে মার্চ পশ্চিমবঙ্গের উপর দিয়ে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর উপর ভয়াবহ কালবৈশাখী এবং শিলাবৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই মধ্যে কলকাতা, বালি, তারপর শ্রীরামপুর, বাটপাড়া, হাবড়া, শান্তিপুর, কৃষ্ণনগর এই এলাকায়, বর্ধমানের দিকে হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। চন্দ্রকোনা, কতুলপুর এই এলাকায়, আরামবাগের দিকে, বিশনবাপুর এখানে, বাঁকুড়ার দিকে, তারপর খড়গপুর, মেদিনীপুর এই এলাকার দিকে, হালদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে। তারপর এখানে বসিরহাট, এখানে বেশ কিছু এলাকায়, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের ঝিনাইদহ, মাগুরা, তারপর কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, তারপর এখানে এখানে বিশেষ করে, তারপর রাজশাহীর দিকে, এখানে বহরমপুর, চাঁপাইনবাবগঞ্জ
নবাবগঞ্জ সহ মালদা এই এলাকায়, তারপর নওগাঁ, বগুড়া, এখানে অধিকাংশ এলাকায় শক্তিশালী কালবৈশাখী এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং রাতের দিকে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এখানে ময়মনসিংহ, নেত্রকোনা সহ উত্তরবঙ্গের কিশোরগঞ্জ, তারপর শেরপুর এবং সুনামগঞ্জ সহ সিলেট এবং একাধিক এলাকায় মূলত মাসের শেষের দিকে, একেবারে চলতি মাসের শেষের দিকে 31 তারিখ নাগাদ যদি আবহাওয়ার কোনো পরিবর্তন না ঘটে, যদি মহানরবের হুকুম হয়, তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে আবারও। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আর পাশাপাশি মূলত আগামী কয়েকদিনের মধ্যে দেশের বেশ কিছু এলাকায় দক্ষিণা দমকা বাতাসে কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।